হবে নাকি দা হবে? এখন দেখো এইখানে লেখা আছে কনসোনান্ট। কি লেখা? কনসোনান্ট হলে দা হবে। কি হবে? আর ভাওয়াল হলে ডি হবে। কি হবে? ডি হবে। এখন ভাওয়াল কোনগুলো আমি একদিন পড়াইছিলাম, মনে আছে? এ ই আই ও ইউ। এই কয়টার বলে কি? ভাওয়াল। কি বলে? এবিসিডি যে লেটারগুলো আছে এই লেটারগুলোর মধ্যে এই কয়টা হলো ভাওয়াল আর বাকিগুলো হলো কি? কনসোনান্ট। বাকিগুলো কি? কনসোনান্ট। যেমন এ বি সি ডি। ই তো ভাওয়াল। এফ জি এইচ আই ভাওয়াল। ঠিক আছে? এই বাকিগুলো হলো এই পাঁচটা বাদে বাকিগুলো হলো কি? কনসোনান্ট। কি? কনসোনান্ট। কি? কনসোনান্ট। এখন দেখো এইখানে আমি এজন্য লিখছি কনসোনান্ট। যদি শব্দের আগে যেটা তুমি পড়বা ওই ওয়ার্ডের আগে যদি কনসোনান্ট থাকে শুরুতে, তাহলে পিছনে ওই কি হবে? দা হবে। যদি কনসোনান্ট থাকে তাহলে ওই কি? টি হইলো কনসোনান্ট। পি কি? কনসোনান্ট। এর জন্য পিছনে হইছে কি? দা হইছে। কি হইছে? দা। এল কি? কনসোনান্ট। এল কি? দার জন্য পিছনে হইছে কি? দা। কি হইছে? দা। স্টুডেন্ট এস দিয়ে শুরু। এস কি? কনসোনান্ট। এস কি? কনসোনান্ট। তার জন্য পিছনে হইছে কি? দা। আবার এইখানে দেখো ভাওয়াল। ভাওয়াল থাকলে শুরুতে তাহলে হচ্ছে ই কি? ই কি? ভাওয়াল। ই কি? ই এখানে আছে? ই কি? ভাওয়াল। কি? এই ভাওয়াল দিয়ে শুরু হয়েছে দিটা ডি ই। এখানে দা বলা যাবে না। এটা হবে কি? ডি। কি হবে? ডি। কি হবে? ডি। আবার এখানে ই দিয়ে শুরু হয়েছে এলিফ্যান্ট। কি? এলিফ্যান্ট অর্থ কি? হাতি। কি? হাতি। ই দিয়ে শুরু হয়েছে ই কি? ভাওয়াল। কি? ভাওয়াল। তাই এখানে বলতে হবে কি? ডি। কি বলতে হবে? ডি বলতে হবে। আবার অ্যাপেল। অ্যাপেল মানে এ দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে? অ্যাপেল মানে কি? আপেল। অ্যাপেল মানে কি? আপেল। অ্যাপেল শুরু হয়েছে কি দিয়ে? এ দিয়া। তার জন্য পিছনে কি বসছে? ডি বসছে। এখন তোমরা ক্লিয়ার? যদি এই পাঁচটা অক্ষর বা লেটার হবে ডি, কি হবে? ডি। আর এই পাঁচটা বাদে এবিসিডি অন্য অক্ষরগুলো বা লেটারগুলো দিয়ে শুরু হলে হবে কি? দা। কি হবে? দা। এখন বুঝতে পারছো?